This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. এদিকে ওয়েস্টার্নে হোতালিলার আগে এক প্রত্যক্ষদর্শী তার সঙ্গে মুখোমুখি হয় এক জঙ্গি এবং তিনি দাবি করেন আদার্স রাউত নামে ওই ব্যক্তি দাবি করছেন যে হামলার আগে জানতে যাওয়া হয় হিন্দু কিনা। सरन वैली के वहाँ पे एक मैगी का स्टॉल था जहाँ पे मैं मैगी खाने के लिए रुका और वहाँ पे 5-6 लोग आए। उनमें से एक इंसान ने मुझसे पूछा था कि आप कश्मीरी हो क्या? मैंने कहा मैं यही से हूँ। आप कहाँ से हो ऐसा पूछा था उन्होंने। फिर मैंने बोला मैं यही से हूँ। फिर उन्होंने बोला आप कश्मीरी नहीं लगते, आप हिंदू हो क्या? ऐसा उन्होंने मुझे पूछा और मुझे वो थोड़ा मतलब ऑड लगा, ऐसा कोई पूछता नहीं किसी को कुछ। और फिर उसके बाद वो आपस में बात कर रहे थे उनकी कश्मीरी या कोई जो भी लोकल लैंग्वेज में, और मुझे ऐसा समझ में आया कि वो ऐसा बात कर रहे थे कि वहाँ पे आज भीड़ बहुत कम है, इसलिए शायद उस दिन वो हल्ला वहाँ पे हुआ नहीं। फिर दूसरे दिन जब ये हल्ला हुआ, गवर्नमेंट एजेंसीज ने जिन्होंने भी वो स्केचेस रिलीज किए, उसमें से जब वो स्केचेस मैंने देखा तो मैंने मेरे पिताजी को बताया कि एक इंसान इसमें से उन्होंने मुझसे बात की है वहाँ पे, उन्होंने ही मुझे ये सब पूछा है। हम डरे हुए थे इसलिए हमने ईमेल के थ्रू उनको ইনফরমেশন দিয়ে। পাকিস্তানে তখন কি চলছে এই মুহূর্তে? সেনা পুলিশের বেনজির সংঘাত, পাশতুন পুলিশের সঙ্গে পাক সেনা সংঘর্ষের খবর পাচ্ছি আমরা। পুলিশের ভয়ে পালিয়ে গেল পাক সেনা। তোমাদের জেনারেলের কোনো ক্ষমতা নেই, পাক সেনা প্রধানকে কটাক্ষ পাশতুন পুলিশের এই মুহূর্তের খবর। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, পাকিস্তানের সেনা পুলিশের বেনজির সংঘাতের খবর পাচ্ছি আমরা। পাশতুন পুলিশের সঙ্গে পাক সেনার সংঘর্ষ, পুলিশের ভয়ে পালিয়ে গেল পাক সেনা। শান্ত ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। শান্ত, একটু বুঝিয়ে বলবে আমাদের পাকিস্তানের সেনার সঙ্গে সে দেশের পুলিশের সংঘাত কারণটা কি? একদমই দেখো, বেনজির সংঘাত যেটা দেখা গিয়েছে যে পাশতুনে এই ঘটনাটি ঘটেছে, যেখানে সেনাবাহিনীকে রীতিমতো হুমকি দিতে শোনা যাচ্ছে সে দেশের অর্থাৎ পাকিস্তানের পুলিশের। তাদেরকে বলছে যে যদি তোমাদের ক্ষমতা দেখাতেই হয় তাহলে কাশ্মীরে গিয়ে দেখাও। মূলত দেখা যায় যে পাকিস্তান পুলিশের ধমককে পাকিস্তান সেনারা রীতিমতো সেখান থেকে চলে যাচ্ছে। মূলত যেটা জানা যাচ্ছে যে সেনা পাকিস্তান ওই পুলিশের যে থানায় রয়েছে সেই থানায় তারা থাকার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু পুলিশের তরফে সোজাসুজি বলে দেওয়া হয় যে তাদের থাকার জায়গা নেই, তারা কি করে থাকবে? যেহেতু এখন সেনা ওখানে মোতায়েন করা হচ্ছে বিভিন্ন জায়গায়, তাই সেনাদের থাকার জায়গা নেই, সেই মতো বিভিন্ন থানায় রাখার ব্যবস্থা করা হয়েছিল। এই একটু থামাচ্ছি, এই মুহূর্তে উইন্ডোতে যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা, বেনজির একটা সংঘাত এবং যে খবর আমরা ব্রেক করছি, শান্ত আপনাদেরকে জানাচ্ছিল সেই খবর, সেই ছবি আপনাদেরকে জানাচ্ছি, যেখানে এই মুহূর্তে दिमाग खराब है आपका। उधर कश्मीर पे जाओ ना, कश्मीर पे जाओ ना, कुछ भी नहीं कर सकते हो। कश्मीर पे जाओ ना, इधर क्या कर रहे हो? आपका जर्नल भी आ जाए फिर भी कुछ नहीं कर सकते हो। अगर वो डॉलर जर्नल भी आ जाए फिर भी वो कुछ नहीं करेगा। जर्नल भी हम आपकी बूट की नोक पे रखते, बकवास करते हो, बंदूक नीचे करो। यहाँ लड़की खड़ी है, ये लड़की मोहरत पुलिस है, याद रखो। ये लड़की आपकी बहादुरी का पता है। यहाँ पर लड़की खड़ी, लड़की नहीं खड़ी। पंजाबी इधर बदमाशी कर रहा है। दिमाग खराब है आपका। उधर कश्मीर पे जाओ ना, कश्मीर पे जाओ ना, कुछ भी नहीं कर सकते हो। कश्मीर पे जाओ ना, इधर क्या कर रहे हो? শুনুন, দেখুন, একই দেশের সেনা সে দেশের পুলিশ, নিজেদের মধ্যে ঝগড়া, আজব কাণ্ড, দিমাগ খারাপ হ্যাঁ, এই ধরনের কথা বলছেন একে অপরকে। শান্ত, বেনজির ছবি, আজব কাণ্ড। একদমই দেখো, তাদের যে সেনার যে রীতিমতো থরহরি কম্প অবস্থা এবং সেখানকার প্রশাসন যে দিশার অবস্থা, সেইটাই কিন্তু মূলত প্রকাশ পাচ্ছে পাক সেনা এবং পাক পুলিশের এই ধরনের অবস্থাতেই এরা নাকি যুদ্ধ করবে, তাই তো? একদমই, এই অবস্থা যেখানে তাদের সেনাদের রাখার মতো জায়গা নেই এবং তারা নাকি এখন সেনা ডিপ্লয়মেন্ট এবং সেনা সমরাস্ত্রের ভয় দেখাচ্ছে ভারতকে।
কি ছবি পাশতুনে এবং পাকিস্তানের বিভিন্ন জায়গায় কিন্তু এই একই ছবি উঠে যাচ্ছে। এমনকি পাক পুলিশ যে কর্মীদের দেখা যাচ্ছে তারা রীতিমতো সেনাকে বলছে আপনাদের যদি ক্ষমতা দেখাতে হয় তাহলে কাশ্মীরে গিয়ে দেখান। তার মানে আর্মিদের ওপরেও যে পাক পুলিশের কোনো ভরসা নেই, সেইটাই কিন্তু এই সংঘাতের জেরে বুঝিয়ে দিচ্ছে। এবং তোমার একটা বক্তব্য শোনা যাচ্ছে যারা ছাদ থেকে বলছে তারা কিন্তু পাক পুলিশের, তুমি দেখতে পাচ্ছ তারা কিন্তু রীতিমতো বলছে যে কিছু দেখাতে হলে কাশ্মীরে যান, আপনাদের দিমাগ খারাপ অর্থাৎ আপনাদের মাথা খারাপ হয়ে গেছে, এই ধরনের মন্তব্য শোনা যাচ্ছে। স্বাভাবিকভাবেই তাদের যে দিশেহারা এবং যেভাবে ভারত যেভাবে চারপাশে ঘিরে নিয়েছে, এমনকি তালিবান এবং ভারত যেভাবে তাদের ওপর প্রভাব তৈরি করেছে, সব মিলিয়ে তারা কিন্তু রীতিমতো কোণঠাসা এবং দিশেহারা অবস্থা। এই অবস্থায় পাক পুলিশ এবং পাক নজর রাখো আপাতত তোমাকে ধন্যবাদ। अगर वो डाल जर्नल भी आ जाए फिर भी वो कुछ नहीं करेगा।